সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের মির্জাপুরের সেই ভাইরাল মাঠ গলি মাঠে আমরা অবস্থান করছি। দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে অবস্থান করছে জামালপুরের সেই শিমুল, জামালপুরের শিমুল এবং অধিনায়ক, তাদেরকে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে উপভোগ করছেন এই ম্যাচ। যারা লাইভে জয়েন করবেন সবাই শেয়ার করে দিবেন। যেটা খেবের মাঠের বিশ্বকাপ বলা হয় সেটি কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে গল্লি মাঠ থেকে। আজকের এই খেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যেই মুশরিয়াখোনা স্পোর্টিং ক্লাব এবং মির্জাপুর এবং জামালপুর মন্ডল স্পোর্টিং ক্লাব তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে আজকের এই খেলায়। লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন। এবং দেখতে পাচ্ছেন আরিয়ান আহমেদ সিয়াম ভাই, আমার যিনি নিয়মিত আপনাদের ভিডিও দিয়ে থাকেন, লাইভ প্রচার করে থাকেন, আরিয়ান আহমেদ সিয়াম ভাই, তাকে দেখতে পাচ্ছেন অতিরিক্ত খেলোয়াড় রাব্বি, শরীফ শাহবাড়ির কৃতি সন্তান রাব্বি, এছাড়াও শরীফ ভাইকে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে দর্শকে পরিপূর্ণ হয়েছে এই মাঠ। হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি লাল জার্সি পরিহিত অবস্থায়। আর যারা আজকে খেলবেন সেরা একাদশের দলীয় ক্যাপ্টেন জামালপুরের জেলা দলের সেই খেলোয়াড় ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিমুল আজকে দলীয় অধিনায়কের ভূমিকা পালন করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা জামালপুরের জন্য নিঃসন্দেহে একটা গৌরবের বিষয়। আজকে ফরেন খেলোয়াড় রয়েছে ক্যাচ, এছাড়াও যে ফরেন খেলোয়াড় রয়েছে আপনারা চিনে থাকেন, যেই বুবু রয়েছে, ডিমাকু রয়েছে, ৩ জন ফরেন খেলোয়াড় আজকে খেলবে। জিহান রয়েছে শেরপুরের কৃতি সন্তান জিহান, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন। মনা মাহিন পারভেজ রয়েছেন দলে, মাহিন পারভেজ তিনিও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে তিনি মাঠে রয়েছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিজয়কে, এছাড়াও যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিপক্ষে 2 জন ফরেন খেলোয়াড় নিয়ে তারা মাঠে নেমেছে মুশরিয়াখোনা স্পোর্টিং ক্লাব। যে খেলোয়াড়টি পানি চেয়েছিল, আপনারা ভাইরাল হয়েছিল, সেই খেলোয়াড়কে কিন্তু পানি দেওয়া হয়নি, সেই খেলোয়াড়টি কিন্তু আজকে মাঠে খেলবে। আপনারা তার ভিডিওটি দেখেছিলেন যে সেই খেলোয়াড়টিকে পানি দেওয়া হয়নি। আজকে অনেকেই লাইভে জয়েন করেছেন। আজকে নিঃসন্দেহে সেরা একটি মুহূর্ত, সেরা একটি ম্যাচ হতে চলেছে আজকের এই চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা। দেখতে পাচ্ছেন মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর, যারা জামালপুর রয়েছেন কমেন্টে জানাবেন কে কে জামালপুর থেকে আজকের এই খেলাটি দেখছেন। এছাড়াও মির্জাপুর থেকে কে কে খেলাটি দেখছেন সেটি জানাবেন। আপনাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করছেন আপনারা। কি পরিমাণ দর্শক এসেছে সেটি এই মাঠে না আসলে আপনারা বুঝবেন না। ফুটবলের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা থেকেই তারা কিন্তু চলে এসেছে আজকে এই খেলাটি দেখার জন্য। হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন, হাজার হাজার দর্শক। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আজকে এই খেলাটি আপনাদের সরাসরি দেখাবো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মুশরিয়াখোনা স্পোর্টিং ক্লাব, মুস্তফা মিশরি, এই মুস্তফা মিশরি ভাইরাল খেলোয়াড় মুস্তফা মিশরিও কিন্তু দলে রয়েছে, তাকে দেখতে পাচ্ছেন মুস্তফা মিশরি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মুস্তফা মিশরি তিনিও রয়েছেন আজকের খেলার পরিচালক মহোদয়। তারা হয়েছে মাদারগঞ্জের রিমু ভাই আছে কি না, রিমু ভাই নেই আজকে, কিন্তু জামালপুরের শিমুল রয়েছে, এছাড়া গোলরক্ষক রাবি রয়েছে, মাহিন রয়েছে, শেরপুরের জিহান রয়েছে এবং ইসহাক, যিনি সম্ভবত মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছিলেন, ইসহাক ভাই রয়েছেন দলে, ডিমাকু রয়েছে, এছাড়াও দলে রয়েছে সেই ভাইরাল খেলোয়াড় ডিমাকু, গ্যাজ এবং আরেক ফরেন খেলোয়াড় বুবু রয়েছে। সবাই মনা রয়েছে, নেত্রকোনার মনা রয়েছে। এক ঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে আজকে মাঠে তারা খেলবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিমুলকে দেখতে পাচ্ছেন সেরা একাদশে। শিমুল ভাই আমাদের জেলার খেলোয়াড়, শিমুল আর টুডুল পছন্দের খেলোয়াড়। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শিমুল আজকে সেরা একাদশে, বেস্ট 11-এ কিন্তু শিমুল মাঠে নেমেছে শিমুল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি এখনই শুরু হতে যাচ্ছে। শিমুলকে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে যিনি খেলে থাকেন। মহাকালী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন শিমুল। পারভেজ আহমেদ বাবু জয়েন করেছেন, আরেকজন জয়েন করেছেন বিজয় জামালপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। মাসুদ রানা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আফরোজা আপন, রিমু ভাই না থাকার কারণ জানতে পারি মামুন ভাই, ভাবি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে 9 সেটের খেলা, কি কারণে নেই সেটা তো আমি বলতে পারবো না। মন্ডল স্পোর্টিং ক্লাবের খেলা আমি কি করে বলবো যে কেন তিনি নেই, সেটা আমার পক্ষে বলা ভাবি সম্ভব নয়। যা হোক, রিউ ভাই এর থেকেও বড় বড় টুর্নামেন্টে খেলবে এটাই প্রত্যাশা করছি। যা হোক, এখনই খেলা শুরু হবে। রিউ ভাই অনেক
ভালো খেলে থাকে, জামালপুরের ফুটবলের রাজপুত্র যাকে বলা হয়, তাকে আমরা অনেকটা মিস করছি আজকে। যা হোক, দেখতে পাচ্ছেন খেলা এখনই শুরু হবে। সাভার থেকে দেখছেন, অনেকেই দেখছেন আমাদের আজকের এই খেলাটি। দেখতে পাচ্ছেন এখনই শুরু হবে খেলা। প্রথমার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। মশুরিয়া ঘোনা স্পোর্টিং ক্লাব তারা সাদা জার্সি পরিহিত অবস্থায়, রেফারি মাসির মধ্য দিয়ে, কিকবারের মধ্য দিয়ে খেলা শুরু হলো। বাড়িয়েছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মনা, বাড়িয়েছেন সেখান থেকে শিমুলের উদ্দেশ্যে। শিমুল জামালপুর জেলা দলের খেলোয়াড়, নোয়াখালী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন শিমুল থেকে ব্যাক পাস করলেন, ডিফেন্ডার রাইট ব্যাক বাড়িয়েছেন সেখানে শিমুলের উদ্দেশ্যে। প্রথমে মিস করলেন শিমুল, দেখা যাক কি করতে পারেন সেখান থেকে। না, ব্যাক পাস, আক্রমণের পর আক্রমণ, সেখানে আবার ফরেন খেলোয়াড় 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন শিমুল। প্রথমে কিন্তু একটি মিস করেছিলেন, যা হোক কিছু বিপদ ঘটেনি। অনেকে রাইট উইং দিয়ে বাড়িয়েছিলেন, অনেক অসম্ভব সুন্দর ফরেন খেলোয়াড় দেখে শুনে খেললেন, ছেড়ে দিলেন, এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি। সুপ্রিয় দর্শক, আবারও 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। আজকে একজাক তারকা খেলোয়াড় মাঠে আজকে খেলছে, হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড়। আজকে সবাই লাইভটি শেয়ার করে দেন, কারণ আজকে যে খেপের মাঠের বিশ্বকাপ বলা হয়, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী টাঙ্গাইল মির্জাপুর থেকে আজকের এই খেলাটি দেখানোর জন্য আমরা চলে এসেছি। আজকে সবাই শেয়ার করে দিবেন, কারণ অনেকটা দূরে এসেছি। ভাইয়া তুমি আছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরোজ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফিরোজ ভাইকে। দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি। ফিরোজ ভাই, আপনাকেও মিস করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি। ইতিমধ্যেই আজকে এই মুহূর্তে আক্রমণে রয়েছে মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক কি করতে পারেন, কিক নেবেন এবং দূরপাল্লার কিক বিপজ্জনক জায়গায়, এখনো বিপদ সীমার মধ্যে, সেখান থেকে ব্যাক পাস করলেন, বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, আবারও বাড়িয়েছেন আড়ারি পাস শিমুল থেকে সতীর্থ খেলোয়াড়, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন, রাখতে পারেনি, সেখান থেকে আবারও ফরেন খেলোয়াড় 3 নম্বর জার্সি পরিহিত সম্ভবত বুবু, অসম্ভব সুন্দর খেলে থাকেন বুবু গ্যাচ এবং ডেমাকু, 3 জন খেলোয়াড় কিন্তু আজকে খেলছেন, 3 জন, সেই সাথে 100 জন লোক জয়েন করেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই লাইভটি শেয়ার করে দিবেন, আর যার অবস্থান থেকে আজকে সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, সবাই লাইভটি শেয়ার করে দিবেন, যাতে সবাই খেলাটি দেখতে পায়। কারণ আজকে একটি ঐতিহাসিক ম্যাচ, যেটা টাঙ্গাইলের সবচেয়ে বড় টুর্নামেন্ট, সবচেয়ে দর্শক জনপ্রিয়তা যেই মাঠে বেশি, সেই মাঠে কিন্তু আজকে খেলা হচ্ছে। যাই হোক, আমরা বাড়িয়েছেন মশুরিয়া ঘোনা স্পোর্টিং ক্লাব মির্জাপুর, সেখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন, সেখান থেকে আবারও দলীয় অধিনায়ক মশুরিয়া ঘোনা স্পোর্টিং ক্লাবের ছেড়ে দিয়েছেন মোস্তফা মিশরি। দর্শকদের একটা উল্লাস লক্ষ্য করছি, মোস্তফা মিশরি, দেখা যাক কি করতে পারেন। বাড়িয়েছেন আবারও 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, দূরপাল্লার শট ছিল, সেখানে ফরেন খেলোয়াড় মিস করেছেন। পাল্টা আক্রমণে এই মুহূর্তে জামালপুর, দেখা যাক কি করতে পারেন জামালপুর, সেখানে মশুরিয়া স্পোর্টিং ক্লাব রাইডিং এ বাড়িয়েছিলেন, এখনো তাদের নিয়ন্ত্রণ নিতে মানে গোলরক্ষক ইসহাক তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, নিয়ন্ত্রণটা ধরে রেখেছেন, বাড়িয়েছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে দেখা যাক কি করতে পারেন। আবার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে দূরপাল্লার কিক। এই মুহূর্তে আক্রমণে মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর, ডিমাকো যেভাবে ফেলে দিয়েছে সেটি কিন্তু অবৈধ ট্র্যাকল। আমাদের জামালপুর জিতবে, একজন লিখেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, দোয়া করবেন সবাই, 2 দলের জন্য শুভকামনা রইল। আজকে দেখা যাক কোন দল জয়লাভ করে। এই পরন্ত বিকেলে, এই রুদ্রোজ্জ্বল পরিবেশে, হাজার হাজার দর্শকের ভিড়ে, হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, ভাই ভালো আছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, কি ফ্রি কিক, দেখা যাক ফ্রি কিক থেকে গোল আদায় করতে পারে কিনা। পুরস্কার কে? ডাবল হোন্ডা, 2টি মোটরসাইকেল, এই টুর্নামেন্টের পুরস্কার 2টি মোটরসাইকেল। ফিরোজ মিয়া জয়েন করেছেন, বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে মোস্তফা মিশরি, আবারও দেখা যাক রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা ছিল। এই মুহূর্তে মশুরিয়া ঘোনা স্পোর্টিং ক্লাবের আক্রমণ, দেখা যাক কি করতে পারেন। বাড়িয়েছেন উঁচু করে,
আবারও লিফটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় টাঙ্গাইলের আবারও 7 নম্বর জার্সি পরে আবার শিমুল সেখানে করা মার্কিং রেখেছিলেন, যাও কোনো বিপদ ঘটেনি। এই মুহূর্তে স্কোর লাইন 0-0। রেফারি কেমন একজন লিখেছেন, রেফারি এই টুর্নামেন্টের যারা নিয়মিত ম্যাচ পরিচালনা করে থাকেন তারাই করছেন। আবারও 4 নম্বর জার্সি পরে খেলোয়াড় বাড়িয়েছিলেন, গতি রয়েছে তার খেলায়। রবিন আহমেদ লেগেছেন সেখানে। আবারও আপনারা লাইভটি কেমন দেখছেন, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটি একটু জানাবেন। সেখানে আবারও ক্লিয়ার করেছেন, বাড়িয়েছেন, সেখান থেকে আবারও ডিবক্সের ভিতরে ঢোকার চেষ্টা। এখান থেকে আক্রমণ মডেল স্পোর্টিং ক্লাব জামালপুরের। একটি ফ্রি কিক পেয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটি ফ্রি কিক লাভ করেছে। কিন্তু দেখা যাক এই ফ্রি কিক থেকে কি করতে পারে মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর। তারা একটি ফ্রি কিক লাভ করেছে, এখান থেকে গোল উপহার দিবে কিনা সেটাই আমরা দেখব। ফিরোজ মিয়া জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 1-2 জনের মানব দেয়াল মুস্তফা মিশরি সেখানে রয়েছে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক নেবেন, 11 নম্বর জার্সি পরিহিত ফরেন খেলোয়াড় মন্ডল স্পোর্টিং ক্লাবের কিক নিয়েছিলেন, বাধাপ্রাপ্ত। রিমু আহমেদ লিখেছেন ইসরাত জাহান সারা। আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে দেখছেন। সেখানে কর্নার, সম্ভবত কর্নার, দেখা যায় কর্নার থেকে গোল উপহার দিতে পারে কিনা। আবারও কর্নার কিক নিলেন, অনেকটা উপরে হয় বাড়ছে সেখান থেকে। আবারও এখনো নিয়ন্ত্রণে, আবারও দূরপাল্লার কিক, অনেকটা উপর দিয়ে। মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর আজকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, দেখতে পাচ্ছেন। আবারও ফরেন খেলোয়াড় বাড়িয়েছেন, সেখান থেকে আবারও লেফটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, হেড করে পাঠিয়ে দিলেন। এখান থেকে আবারও 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন মুস্তফা মিশরের উদ্দেশ্যে। সেখান থেকে দেখা যাক কি করতে পারেন সতীর্থ খেলোয়াড়। আবারও পাস করলেন, এক ঝাঁক তারকা সমৃদ্ধ খেলোয়াড় মাঠে অবস্থান করছে। দূরপাল্লার একটি কিক ছিল, দূরপাল্লার একটি কিক ছিল, অনেকটা উপর দিয়ে। পোস্টের অনেকটা উপর দিয়ে, এই যাত্রায় কোনো বিপদ ঘটেনি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। আবারও দূরপাল্লার কিক, সেখানে আবার ব্যাক পাস করলেন ফরেন খেলোয়াড়, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় করে বাড়িয়েছেন প্রতিপক্ষ, সেখানে হ্যান্ডবল। যা হোক ভাই, আজকে করার কিছু নেই, যেরকম দেখছেন সুন্দর ও পরিষ্কার দেখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই, আজকে অনেক দেরিতে আসা হয়েছে, এজন্য ভালো প্লেস নিতে পারিনি। যার পরে আপনাদের চেষ্টা করছি বসেই খেলাটি দেখানোর জন্য যতটুকু সম্ভব হচ্ছে। আপনারা আগামীতে সামনের লাইভগুলো আরো ভালো করে দেখানোর চেষ্টা করব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আবারও ফ্রি কিক, সেখানে দূরপাল্লার কিক, দেখা যাক কি হয়। গোলরক্ষক এই যাত্রায় সহজে তার নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন, গোলরক্ষক বরাবর। অফসাইড সংক্রান্ত বিধিসংঘের কারণে এখানে ফ্রি কিক, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটি ফ্রি কিক লাভ করেছে 3 নম্বর জার্সি পরিহিত ফরেন খেলোয়াড়। সেখানে দেখা যাক, একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, 2 জনকে কাটিয়ে মধ্য সার্কেল এরিয়ায় বাড়িয়েছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। দূরপাল্লার কিক, সেখানে অফসাইডের ফাঁদে, ক্লিয়ার অফসাইড, সেখানে অফসাইড ধরেছেন একটি
যা হোক দুই দলই কিন্তু মাঠটি ছোট করে খেলছেন, 9 সেটের মাঠ। একটা চমৎকার একটি আক্রমণ ছিল এই মুহূর্তে। একটু ধরুন তো, সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি আক্রমণ রচনা করেছিলেন এই মুহূর্তে। আবারও পাল্টা আক্রমণ মুশফিকুনা স্পোর্টিং ক্লাবের। দুইজন খেলোয়াড় বল দখলের লড়াই, দেখা যাক কি করতে পারে। মাঠের বাইরে, মাঠের বাইরে আবার বাড়িয়েছেন, সেখানে ডিফেন্ডার মডেল স্পোর্টিং ক্লাবের। আবারও সেখানে ব্যাকপাস করলেন, সেখান থেকে শিমুল, শিমুল থেকে চতুর্থ খেলোয়াড় বাড়িয়েছেন, রাখতে পারবে কিনা। সেখানে শিমুল ক্লিয়ার করলেন। শিমুল ছোটখাটো ধরনের এই ছেলেটি যখন তখন কিন্তু স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেন। সেখান থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন, সেখান থেকে লেফট উইংয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়। আবারও মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর, রাখতে পারবে কিনা বল 500 রাখার বাইরে। আবারও থ্রোইন পেয়েছে মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর, দেখা যাক কি করতে পারে। সেখান থেকে আবারও মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর রাখতে পারেনি। অনেকটা দূরে সেই আবারও শিমুলকে দেখানোর চেষ্টা করছি। শিমুল রয়েছে, শিমুলকে দেখতে পাচ্ছেন। আবার বল খেলা শুরু হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। লেফট উইং দিয়ে প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কোনো দলই গোলে দেখা পায়নি। 0-0 সমতা এই মুহূর্তে। আজকে বাঘে সিংহের লড়াই, দুই দলই আজকে চমৎকার স্কোয়াড ঘোষণা করেছে। হাড্ডাহাড্ডি লড়াই, দুই দলে তিনজন করে 6 জন ফরেন খেলোয়াড়। সবচেয়ে যারা সেরা খেলোয়াড়, সেরা ফরেন খেলোয়াড়রা কিন্তু আজকে খেলছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আবারও দেখা যাক কি হয়। আক্রমণে যাওয়ার চেষ্টায় রাইট উইং দিয়ে আক্রমণে এই মুহূর্তে দেখা যাক কি করতে পারে। মুশফিকুনা স্পোর্টিং ক্লাবের সাদা জার্সি পরিহিত অবস্থায় খেলছে, বাড়িয়েছিলেন অনেকটা বাইরে দিয়ে। সবাই লাইভটি একটু শেয়ার করে দিবেন দয়া করে, যাতে আজকে অনেকেই দেখতে পায় খেলাটি। আপনারা ইতিমধ্যে অনেকেই শেয়ার করে দিয়েছেন, যারা ইতিমধ্যে শেয়ার করেছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকবে, কৃতজ্ঞতা এবং ভালোবাসা থাকবে। আজকে এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 সমতা। মাঝমাঠে আবারও ফরেন খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন, লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টায়। দেখা যাক কি করতে পারেন। মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর বাড়িয়েছিলেন, সেখানে রাখতে পারেনি। শিমুল কিন্তু অনেকটা উপরে উঠে খেলছেন, গোল দেওয়ার চেষ্টা করে যাবেন কিনা শিমুল। আবারও খেলোয়াড় 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। আবারও সেখান থেকে মোস্তফা মিশরি একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল। এখানে পাল্টা আক্রমণে ছিল, সেখান থেকে আবারও পাল্টা আক্রমণ। হাই কি হলো, চমৎকার একটি আক্রমণ করেছিলেন দুজন খেলোয়াড়। বল দখলের লড়াই, গোলরক্ষক অনেকটা বাইরে এসে যাত্রায় কিন্তু রক্ষা করলেন। যা হোক, ছোট মাঠ, জুম করে দেখাতে একটু কষ্ট হচ্ছে। অনেকেই জয়েন করেছেন, ছোট মাঠ, হাজার দর্শকদের যদি দেখায় আপনারা দেখবেন যে হাজার কি পরিমাণ দর্শক এসেছে সেটা কিন্তু কল্পনাও করতে পারবেন না। হাজার দর্শক দেখুন, হাজার দর্শক। একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি। হাজার দর্শক আজকে এই খেলাটি দেখার জন্য চলে এসেছেন। তারিফ, রাব্বি, জয়েন, হ্যাঁ আপনারা অসংখ্য ধন্যবাদ যারা মেনশন দিয়ে যাচ্ছেন, শেয়ার করে দিচ্ছেন আজকের লাইভটি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর এবং মুশফিকুনা স্পোর্টিং ক্লাব মির্জাপুর আজকের এই খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানে আবারও মাঝমাঠ দিয়ে ফ্রি কিক পেয়েছেন, বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত ফরেন খেলোয়াড়, রাখতে পারবে কিনা। সেখানে গোলরক্ষক ইসহাক, যাকে তিনি থাকেন, উঁচু করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়।
সেখানে আবারও বল দখলের একটা লড়াই, সেই লড়াইয়ে দেখা যাক কি হয়। ব্যাকপাস করলেন প্রতিপক্ষের গোলরক্ষক, আবারও আড়ারি পাস, ফরেন খেলোয়াড় নিয়ে সেখান থেকে 14 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় শিমুল রয়েছে দলে, নিতে পারবে কিনা দখল, বলে দখল নিতে পারবে কিনা শিমুল। আবারও আক্রমণ, দেখা যাক কি হয়। এখানে আক্রমণটি রুখে দিয়েছেন, সেখান থেকে আবার আক্রমণ, পাল্টা আক্রমণে এই মুহূর্তে 4 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন 4 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়। এখনো নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা প্রতিপক্ষের সীমানায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখা যাক কি হয়। আজকে দর্শকের উপচে পড়া ভিড়, যে কোনো সময় কিন্তু কি হবে সেটা কিন্তু বলা যাবে না। কোন দল পায়ে পায়ে লিখে দিবে জয় পরাজয়ের কাহিনী, কোন দল পায়ে পায়ে আসবে ফুটবলের আলপনা, আজকের এই বিকেলটি কোন দল স্মরণীয় বরণীয় করে রাখবে সেটা দেখার প্রতীক্ষায় কিন্তু রয়েছে। আবারও রাইট উইং আক্রমণে, দেখা যাক কি হয়। উঁচু করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, এখান থেকে বল দখলের লড়াই, সেখানে নিজেদের মধ্যে নেয়া নেয়া। আজকের খেলা আপনারা জানেন অনেক জাতীয় দলের খেলোয়াড় কিন্তু আজকের খেলায় উপস্থিত আছেন। আজকের খেলা পরিচালনা করছেন দক্ষিণ মির্জাপুরের সেরা দাস পল্লী কল্যাণ যুবক সমিতির আবার আক্রমণে, আবারও অফসাইড, আবারও অফসাইডের ফাঁদে মনিরুজ্জামান মনির জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত আমরা কোনো গোল পাইনি। 16 সমন্বয়ে রয়েছে দুজন। আমরা বারবার অসম্ভব সুন্দর একটা অ্যাটাক ছিল। মাঝে মধ্যে রৌদ্রের আলো কিন্তু কমে যায়, এই জন্য লাইভটি একটু কম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন কিন্তু অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনারা কেমন দেখছেন লাইভটি, আপনারা কমেন্টে জানাবেন। জুম করলে যেহেতু ছোট মাঠ, আবার জুম করলে কমাতে গিয়ে অনেকটা হয়ে যায়, কারণ কাছাকাছি বল এই দ্রুত চলে আসে। যা হোক, যদি গোলটি মিস হয়ে যায় এর জন্য অত জুম করছি না আপনাদের, যা হোক খেলাটি দেখানোর চেষ্টা করছি। যেহেতু মাঠ ছোট এবং সামনে বসে রয়েছি, জায়গা নেই। জামালপুরের গোলরক্ষক ইসহাক একসময় ক্লাবে খেলেছেন, সম্ভবত মোহামেডান ক্লাবে খেলেছেন। ক্লাব ফুটবলে খেলেছেন, অনেকটা ভালো খেলেছেন এবং অন্যতম সেরা গোলরক্ষক বলা হয় যাকে, তিনিও। এখান থেকে আবার আক্রমণ, দেখা যাক এখান থেকে মনোজ স্পোর্টিং ক্লাবের আক্রমণ ছিল। যা হোক, এখন আবারও একটু লাইভ জুম করে দেখানোর চেষ্টা করছি যে আবার থ্রোন করবেন, সেখানে থ্রোন করলেন 4 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মোস্তফা মিশরি রয়েছে, সেখানে রাখতে পারবে কিনা। সেখানে বল দখলের লড়াই, বাড়িয়েছিলেন ছোট ছোট পাস, সেখান থেকে ভুল পাস, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় 10 নম্বর জার্সি পরিতে ফরেন খেলোয়াড়, এখান থেকে চমৎকার একটি অ্যাটাক ছিল। একাই ছিলেন, ফাঁকায় পেয়ে গিয়েছিলেন, ফাঁকায় পেয়েছিলেন। ফাঁকায় পেয়েছিলেন, সেখান থেকে পাল্টা আক্রমণ, দেখা যাক কি হয় প্রতিপক্ষের সীমানায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখান থেকে আবার মনোজ স্পোর্টিং
দর্শক মন্ডলী আরেকটি আক্রমণ এই মুহূর্তে খেলার ফলাফল 0-0। মুশিরগঞ্জ স্পোর্টিং ক্লাব 0, প্রেক্ষাপটে জামালপুর মন্ডল স্পোর্টিং ক্লাব 0-0 সমতা। একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন কর্নার, সেখানে কর্নার পাবে আজকে। দেখতে পাচ্ছেন ছাদের উপরে কি পরিমাণ দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি। গাছের উপরে আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করব। গাছের উপরে এছাড়াও ছাদের উপরে এই যে দর্শকদের দেখতে পাচ্ছেন, দর্শকেরা কি পরিমাণ ফুটবলকে বেশি ভালোবেসে থাকে। দেখুন গাছের উপরে কি পরিমাণ দর্শক, প্রতিটি ছাদে এরকম দর্শকদের উপচে পড়া ভিড়। ওইদিকে দিলে গোলা, দেখা যাক এখানে কি করতে পারেন। কর্নার থেকে গোল পাবে কিনা। কর্নার থেকে গোল পাবে কিনা। সবাই গোল দেওয়ার জন্য নয়ন মিয়া জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটি কর্নার মানে হাফ চান্স, হাফ গোল। দেখা যায় সেই হাফ চান্সটিকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা, গোল উপহার দিতে পারে কিনা, সেটাই আমরা দেখব। নিলেন প্রতিপক্ষ সীমানায়, সেখানে শিমুল একজন লেগেছেন। খেলার ট্রাই ব্যাকার হবে আমি মনে করি আপনি যা হোক, দেখা যাক কি হয়। যে কোনো সময় কিন্তু যে কোনো ঘটনাই ঘটতে পারে। ট্রাই ব্যাকার হবে নাকি তার আগেই গোল দিবে, সেটাই দেখার বিষয়। দাঁড়িয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্যে, আবারও 500 টাকার বাইরে। ভাই শিমুলকে বলেন বল পাইলে বুলেট শট করতে গোলবারের মধ্যে। শিমুল তো নিচে খেলছে আজকে, কারণ শোয়েব ভাই তিনি এখনো হয়তো শোয়েব ভাইয়ের পরিবর্তে নেমেছে। শোয়েব ভাই পরবর্তীতে নামবে কিনা সেটাও বিষয়। রাইট ব্যাক শোয়েব ভাই তিনি নামবেন একটু পরেই, হয়তো দ্বিতীয়ার্ধে আমরা শোয়েব ভাইকে দেখতে পাবো। বাড়িয়েছেন আরারে পাস, বল পাইলে তো বুলেট গতির শট দিবেই, কিন্তু সেখানে গোলরক্ষক তো রয়েছে, তাকে তো ভেদ করে যেতে হবে। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা লাইভটি দেখছেন, আজকে টাঙ্গাইল পল্লী উন্নয়ন যুবক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই গ্র্যান্ড ফিনালে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে মুশিরগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং আরেক পরাশক্তি সেই মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর। সেখান থেকে ব্যাকপাস করলেন, হারিয়েছেন ডাইটুইং দিয়ে আক্রমণে। সেখানে শিমুল কি করেছিলেন যা হোক, এবং গোলরক্ষক তার নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন। চমৎকার একটি আক্রমণ ছিল। সবাই লাইভটি শেয়ার করে দিন, কেউ স্টিকার কমেন্ট করবেন না, লাইভটি শেয়ার করে দেবেন। আক্রমণের পর আক্রমণ খেলা চলছে। ভাই আপনাকে সালাম দিলাম, উত্তর দিন। ওয়ালাইকুম আসসালাম ভাই। তানজিম ইসলাম সিজার ভাই জয়েন করেছেন। ভাই আপনাকে মিস করছি ভাই, অনেকদিন হলো দেখা হয় না। আপনি কেমন আছেন একটু কমেন্টে জানাবেন ভাই। আপনি আজকে আসেননি, প্রবাস থেকে খেলা দেখতে পারতেছি, অনেক ভালো লাগতেছে ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আবারও মন্ডল স্পোর্টিং ক্লাব হারিয়েছে। সহকারী শিক্ষক চলচ্চিত্র বিদ্যালয় এবং মাঠের উত্তর পাশে আছে
আরো আক্রমণ, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, তিনটি আক্রমণে এই মুহূর্তে মনোজ স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি করতে পারেন, এবং পাল্লা শট। হাই হাই, চমৎকার একটি আক্রমণ এই মুহূর্তে। দর্শকেরা কিন্তু উল্লসিত, উচ্ছ্বসিত। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন দুজন খেলোয়াড়, বন্ধ খেলেন লড়াই। দুজন খেলোয়াড় বল দখলের লড়াই ছিল। কি বলছে যে ফরেন খেলোয়াড় ফাউল ধরেছে, আর কি ধরবে, এখানে কি গোল দিবে নাকি, সেটাই। যা হোক, অনেকে জয়েন করেছে। জিদান মারুফ শিমুল ভাইয়ের বিপক্ষে নাকি? হ্যাঁ, জিদান মারুফ বিপক্ষে, কিন্তু মারুফ এখনো মাঠে নামেনি। মারুফ স্কোয়াডে প্রথম বেস্ট 9-এ জায়গা হয়নি, হয়তো দেখা যাক পরে কি করবেন। পবিত্র আসরের আজান হচ্ছে, দাঁড়িয়েছেন, এখানে ক্লিয়ার করলেন আবার মোস্তফা মিশরি, নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এখানে ক্লিয়ার করেছেন। সবাই লাইভটি শেয়ার করে দিন। এখানে দুজন খেলোয়াড় বল দখলের লড়াই, বল দখলের লড়াই। ভাইয়া আপনার নাম বলবেন না কেন? আমার নাম হচ্ছে, আমার আইডি দেওয়া আছে আমার, সেটি আমার নাম। ভাই গাছে ওসব কি, গাছে সব ফুটবল প্রেমী দর্শক, ফুটবল প্রেমী দর্শক সব। আবারও দেখা যাক, বল দখলের লড়াই সেখানে চলছে। বলকে ছোট ছোট পাস দিয়ে গুছিয়ে নিচ্ছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেই মুশরিকুনা স্পোর্টিং ক্লাব মির্জাপুরের। আজকের টাঙ্গাইলের গলি মাঠ থেকে আপনাদের খেলাটি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আক্রমণে আবারও বারবার, এখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, বাড়িয়েছেন প্রতিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে আবারও আক্রমণ, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এইদিকে লাইভ টেলে ক্লিয়ার। আবারও ডিফেন্ডার, বাড়িয়েছেন। সেখান থেকে বড় মাঝমাঠ দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় বাড়িয়েছিলেন, সেখানে শিমুল থেকে বাড়িয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্যে। দেখা যাক কি করতে পারেন, নিতে পারবেন কিনা। ব্যাক পাস, চমৎকার পাস। যে ফাউলটি করেছিলেন সেটি কিন্তু আপনারা সবাই দেখেছেন লাইভে। ভাই একটি ফাউল এই মুহূর্তে তানজিম ইসলাম জয়েন করেছেন, ভাই অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটি দেখার জন্য। আবারও দেখা যাক, এবার আক্রমণে রয়েছে মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর, সেখানে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক কি করতে পারেন, কিক নিয়েছিলেন কিন্তু না। জামালপুরের সেই শিমুল থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক নিয়েছেন, হেড হলো পারে, হেড করেছিলেন। চমৎকার খেলছেন। দেখুন কি পরিমাণ দর্শক আজকে। প্রথমার্ধে খেলা চলমান সুপ্রিয় দর্শক মন্ডলী, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে।
মুশিরগঞ্জ স্পোর্টিং ক্লাবের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে। বদ্রি খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন, সেই সাথে মন্ডল দেখতে পাচ্ছেন এবং খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছে। মাথায় আঘাত পেয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি টাঙ্গাইল গল্লিপল্লী যুবক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল খেলা। আজকের এই ফাইনাল খেলায় যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে শক্তিশালী দুই দল, এক দল মুশিরগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং আরেক দল সেই জামালপুরের মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর। আজকের এই স্বপ্নের ফাইনাল, দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে। একটি ফ্রি কিক, সেখানে ফ্রি কিকের আবেদন হয়েছে, সে আবেদনে সাড়া দিয়েছেন। যাই হোক, এই ফ্রি কিক মুশিরগঞ্জ স্পোর্টিং ক্লাবের পক্ষে হাসান মাহমুদ লিখেছেন, মাদারগঞ্জ থেকে যুক্ত আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাসান মাহমুদ ভাই আপনাকে। এছাড়াও যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে দেখতে পাচ্ছি একজন ভাই স্টার গিফট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। যাই হোক, একটা ফ্রি কিক। লক্ষ্যভ্রষ্ট একজন লিখেছেন রিমু কই, রিমু নেই আজকে। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিল তোবাজুল হাসান। যা কবার লাইটিং আক্রমণে, সেখানে ইসহাক
তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের খেলা পরিচালনা করছেন দক্ষিণ টাঙ্গাইলের সেখানে আবারও মুশফিকুল স্পোর্টিং ক্লাব তারা নিজেদের মধ্যে বল দেয়া নেওয়া করছেন। এখানে বাড়িয়েছেন বলটি খেলোয়াড়ের উদ্দেশ্যে, এখান থেকে শিমুল, শিমুল ক্লিয়ার করলেন। হাজার হাজার দর্শক, দেখেন কি পরিমাণ দর্শক যে এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকটা উপর দিয়ে সুপ্রিয় দর্শক আজকে উপভোগ করছেন এই